একটি সুস্থ সমাজ এমন ব্যক্তিদের দ্বারা প্রতিনিধিত্ব করা হয় যারা ধর্মীয় পরিচয় বিভিন্ন পরিচয় গ্রহণ করে থাকে। বিশ্বের হাজার হাজার ধর্মের সমাবেশে অনেক ক্রীড়াবিদ গভীর বিশ্বাস ভাগ করে নেয়। পৃথিবীতে আনুমানিক 1.61 বিলিয়ন মানুষ মুসলিম যারা ইসলামের অনুসারী। এখন আমরা বিশ্বের সবচেয়ে বিখ্যাত 10 জন মুসলিম ফুটবলারকে খুঁজে বের করতে যাচ্ছি। আর হ্যাঁ, এমন তালিকায় হবে বিশ্বের সেরা মুসলিম খেলোয়াড়দের নিয়ে, যেটা আবার শুধুমাত্র পুরুষ খেলোয়াড়দের তালিকা। আমার এই তালিকায় সম্পূর্ণ ব্যক্তিগত অনুসন্ধানের প্রতিফল। এর মধ্যে সবার সম্মানিত নাও থাকতে পারে। ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এরা আসলেই মুসলমান খেলোয়াড়। তো কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। নাম্বার 1, সাদিও মান। যখন ব্যতিক্রমী ফুটবল খেলোয়াড়দের কথা আসে তখন সাদিও মানের একজন সত্যিকারের শক্তি হিসেবে দাঁড়িয়ে থাকে, যার সাথে গণনা করা যায় 10 এপ্রিল 1992 সালে সেনেগাল সেদিউতে জন্মগ্রহণকারী এই ধর্মপ্রাণ মুসলমান খেলোয়াড় বিশ্ব ফুটবলদের অন্যতম প্রধান ব্যক্তিত্ব পরিণত হয়েছেন। বিনীত শুরু থেকে গ্লোবাল স্টারডম পর্যন্ত মানের যাত্রা অনুপ্রেরণাদায়ক থেকে কম নয়। অল্প বয়সে থেকেই এটা স্পষ্ট মানের ফুটবলারদের একটি অসাধারণ প্রতিভা ছিল। তিনি তার পেশাদার কর্মজীবন শুরু করেন 16 বছর বয়সে। নাম্বার 2, করিম বেনজেমা। ফুটবল বিশ্বের বেনজেমা একজন প্রতিভাবান ফুটবল প্লেয়ার। বেশ কিছু প্রতিভাবান ক্রীড়াবিদ রয়েছেন যারা তাদের চিহ্ন তৈরি করেছেন। এমন একজন খেলোয়াড় হলেন করিম বেনজেমা, একজন অসাধারণ স্ট্রাইকার যিনি মাঠে তার ব্যতিক্রমী দক্ষতার জন্য পরিচিত। ফ্রান্সের লিওনে আলজেরিয়ান পিতামাতার কাছে জন্মগ্রহণকারী বেনজেমার সাফল্য যাত্রা অনুপ্রেরণাদায়ক থেকে কম ছিল না একজন ধর্মপ্রাণ মুসলিম ফুটবলার খেলোয়াড় হিসেবে। নাম্বার 3, মোহাম্মদ সালাহ। মাঠে ও মাঠের বাইরে স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ সালাহ এখন পর্যন্ত সবচেয়ে চিন্তাকর অর্জন ছিল মিশরের 2018 ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনে সহায়ক করা, যা 1990 সালের পর দেশের প্রথম। মাত্র 30 বছর বয়সে ও সালাহ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা 2 খেলোয়াড়ের একজন হয়ে ওঠেন, কারণ তিনি রোমা থেকে চলে আসার পর থেকে মাত্র 4 মৌসুমে 100টির বেশি গোল করেছেন। লিভারপুলকে তার 6ষ্ঠ চ্যাম্পিয়ন লিগ শিরোপা এবং পরের বছর তিনি দর্শকের মধ্যে প্রথম লিগ শিরোপা জিতে। নাম্বার 4, মেসুত ওজিল। ওজিল জার্মান প্রাক্তন পেশাদার ফুটবলার যিনি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেছেন। তার প্রযুক্তি দক্ষতা, সৃজনশীলতা, পাসিং দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি পরিচিত। তিনি ব্যাপকভাবে তার প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার এবং প্লে কাভার হিসেবে বিবেচিত। ওয়াইড মিডফিল্ডার হিসেবে তার খেলতে পারেন তিনি। ওজিল সর্বাধিক জার্মান জাতীয় দলের বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কার রেকর্ড রয়েছে। তিনি 2009 সালে 20 বছর বয়সে জার্মানি জাতীয় দলের হয়ে সিনিয়র অভিষেক করেছিলেন। নাম্বার 5, আশরাফ হাকিমি। হাকিমি একজন মরক্কান পেশাদার ফুটবলার যিনি লিগ 1 ক্লাব প্যারিস সেন্ট জার্মেন পিএসজি এবং মরক্কো জাতীয় দলের হয়ে রাইট ব্যাক ডান উইঙ্গার হিসেবে খেলেন। তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফিল্ডার হিসেবে গণ্য করা হয়। হাকিমির দুর্দান্ত রক্ষক এবং বলের দক্ষতার মরক্কোকে গ্লোবাল ইভেন্টের সেমিফাইনালে পৌঁছতে প্রথম আফ্রিকান এবং আরব দল হয়ে ইতিহাস তৈরি করার সহায়তা করেছিলেন। নাম্বার 6, পল পগবা। বিশ্বের অন্যতম বিশিষ্ট মুসলিম ফুটবল খেলোয়াড় হিসেবে পল পগবা বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের জন্য একটি অনুপ্রেরণামূলক ব্যক্তিগত হয়ে ওঠেন। 1993 সালে 15 মার্চ ফ্রান্সের কান লাগনি সুর মানে গিরির বাবাকে মায়ের ঘরে জন্ম নেওয়ার পল পগবা সাফল্যের যাত্রা তার অটল প্রতিশ্রুতি এবং নিরসর কাজে নৈতিকতার প্রমাণ। প্যারিসের রাস্তায় নর্মতা শুরু থেকে শুরু করে ইউরোপের কয়েকটি বড় ক্লাবের ট্রফি উত্তোলন পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে কী অর্জন করা যায় তার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে কাজ করে তার গল্প। নাম্বার 7, জালাতান ইব্রাহিমোভিচ। 6 ফুট 5 ইঞ্চি দীর্ঘদেহী এই মুসলিম ফুটবলার জন্মগ্রহণ করেন 3 অক্টোবর 1981 সালে সুইডেনের এক মুসলিম পরিবারে। জালাতান ইব্রাহিমোভিচ বর্তমান ক্লাব এসি মিলান। জালাতান ইব্রাহিমোভিচ বিভিন্ন সময়ে ইউরোপের সেরা ক্লাব ইন্টার মিলান, বার্সেলোনা, ইউভেন্টাস, এসি মিলান, পিএসজিতে খেলেছেন। ইব্রাহিমোভিচ সুইডেনের জার্সিতে জাতীয় দলের হয়ে 121 ম্যাচ খেলে গোল করেছেন 62। নাম্বার 8, উসমান ডেম্বেল। 15 মে 1997 সালে ফ্রান্সের বারনেই জন্মগ্রহণ করেন। ফ্রান্সের এই মুসলিম ফুটবলার উসমান ডেম্বেলের বর্তমান ক্লাব বার্সেলোনা। ফ্রান্সের এই মুসলিম ফুটবলারের সবচেয়ে বড় অর্জন 2018 সালে রাশিয়া বিশ্বকাপের জয়। ফ্রান্সের হয়ে উসমান ডেম্বেল 35টি ম্যাচ খেলে গোল করেছেন 4টি। নাম্বার 9, এনগোলো কান্তে। 29 মার্চ 1991 সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ নেওয়া এই মুসলিম ফুটবলার
মূলত একজন মিডফিল্ডার। এনগুলো কান্তের বর্তমান ক্লাব চেলসি। মুসলিম এই মিডফিল্ডার ফ্রান্সের হয়ে 53 ম্যাচে গোল করেছেন 2টি। আশা করি 10 জন মুসলিম ফুটবলারদের তালিকা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।